মুবারক। ঈদ মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাই ও ভাই বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আজকে রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তার বান্দাদের উপর পুরস্কারের দিন। একজন ছাত্র যেমন সারা বছর পড়াশোনা করে, পরীক্ষা দেয় এবং যখন সরকার কর্তৃক এসএসসি কিংবা এইচএসসি রেজাল্টের ঘোষণা করা হয়, অমুক তারিখ রেজাল্ট পাবলিশ করা হবে, সেই দিন ছাত্রদের জন্যে এক বিশেষ দিন থাকে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য আনন্দের, আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তাদের জন্য কি আনন্দের হতে পারে? সম্মানিত আশিক রাসূল ভাইরা, অনুরূপভাবে এই ঈদ তাদের জন্য প্রকৃত হাকিকতে ঈদ, যারা এক মাস সিয়াম সাধনা, আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পেরেছে এবং এই পরিচালনার মাধ্যমে আল্লাহকে লাভ করতে পেরেছে, তাদের জন্য এই ঈদ প্রকৃত হাকিকতে ঈদ। আর তাদের জন্য এই ঈদ কষ্টের, দুঃখের, যারা এই মাহে রমজানুল মোবারক লাভ করেছে কিন্তু নিজের চরিত্রের উন্নতি করতে পারেনি, কিন্তু তারা মাহে রমজানুল মোবারক লাভ করেছে কিন্তু নিজের আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারেনি, তাদের জন্য কি এই ঈদ হাকিকতে ঈদ হতে পারে? সম্মানিত আশিক রাসূল ভাইরা, তাই বলা হয়েছে ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। ঈদ আনন্দের, ঈদ কষ্টের। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা কি পেলাম আমাদের তা বুঝতে হবে, আমাদের তা জানতে হবে। কি জানার বোঝার দরকার আছে না নাই? আমরা এই সিয়াম সাধনার এক মাস যেই ট্রেনিং আমরা লাভ করেছি, এই ট্রেনিং আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, আমাদের চরিত্রে এই আদর্শ ধারণ করতে হবে। কি হবে না হবে না? আমরা যদি মাহে রমজানুল মোবারকের বিদায়ের মধ্য দিয়ে আমরাও যদি এই আদর্শটাকে বিদায় দিয়ে দিই, ভুলে যাই, তাহলে এটা কি আমাদের প্রকৃতপক্ষে জীবনে কোনো কাজে আসবে? সম্মানিত আশিক রাসূল ভাইরা, সেই ট্রেনিংটা কি তা আমাদের স্মরণ করতে হবে। সেই ট্রেনিংটা হলো, এক মাস সিয়াম সাধনা করাকালীন আপনার ঘরে খাবার আছে, পানি আছে, আপনি তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, কিন্তু আপনি ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে কোনোদিন খাবার গ্রহণ করেননি। কেন করেননি? কারণ আপনি জানতেন কেউ দেখুক কিংবা না দেখুক, কেউ জানুক কিংবা না জানুক, একমাত্র
মহান রাব্বুল আলামিন দেখেন, মহান রাব্বুল আলামিন জানেন। কি আমরা এমন ভেবেছি না ভাবি নাই বলেন তো? সম্মানিত আশিক রাসূল, এই ভাবার কারণে আমরা খাবার গ্রহণ থেকে বিরত থেকেছি। এই শিক্ষাটা আমাদের যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমরা পাপ করতে গেলে, অন্যায় করতে গেলে আমাদের মনে আসবে, কেউ দেখুক কিংবা না দেখুক, কেউ জানুক কিংবা না জানুক, একজন আছেন যিনি মহান রাব্বুল আলামিন, তিনি দেখেন, যিনি শোনেন, যিনি জানেন। তার জন্যে আমরা সকল পাপ থেকে বিরত থাকতে হবে। কি হবে না হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা পাশাপাশি এই রোজা থেকে শিক্ষা গ্রহণ করেছি কিভাবে পূত পবিত্র হয়ে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হয়। কিভাবে রোজা রাখা অবস্থায় আমরা যেমন অন্যায় থেকে বিগত থেকেছি, অন্যায়ের কাজ থেকে বিগত থেকেছি, অন্যায় কল্পনা চিন্তা থেকেও আমরা বিগত থেকেছি। পাশাপাশি আমরা অপরকে কষ্ট দেওয়া, অপরের ক্ষতি করা থেকেও আমরা বিরত থেকেছি। এই শিক্ষাটা আমাদের বাকি 11 মাস ধারণ করতে হবে। পাশাপাশি এই মাহে রমজানুল মোবারকে আমরা প্রতি রজনীতে সেহরি খাওয়ার উদ্দেশ্যে আমরা জাগ্রত হয়েছি। জাগ্রত হয়ে আমরা সেহরি গ্রহণ করেছি। এই অভ্যাসটা আমাদের ধরে রাখতে হবে। সেটা কি? আমরা যেন এই রজনীগুলোতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। আমাদের এই রাতে ওঠার অভ্যাসটা ধরে রাখতে হবে। আপনারা যারা তরিকতপন্থী, আপনারা জানেন শেষ রাতে তরিকতের বিধান হলো রহমতের মোরাকাবা করা। কি বিধান আছে না নাই? আমরা অনেকে উঠতে অভ্যস্ত নই, কিন্তু এই বিগত 1 মাসে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। সুতরাং এই অভ্যাসটা আমাদের ধরে রাখতে হবে। এই রহমতের সময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ যেন তার রহমত দ্বারা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দূর করে দেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এই সিয়াম সাধনা আমাদের আরও একটা বিশেষ শিক্ষা দেয়। সেটা কি? যারা সমাজে বসবাস করে, যারা সমাজে নিম্ন শ্রেণীর মানুষ, নিম্নবিত্তের মানুষ, যারা অভাবী, তারা ক্ষুধার কষ্ট যাতনা কতটুকু বেশি হয়। আমরা যারা সম্পদশালী, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, তারা কিন্তু অন্য সময় বোঝার সুযোগ দেয়, আছে কি? কিন্তু এই সিয়াম সাধনায় 1 মাস না খেয়ে আমরা যে রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, আমরা উপলব্ধি করেছি অনাহারে থাকা মানুষগুলার কত কষ্ট, তারা কতটা যাতনা ভোগ করে। সুতরাং তাদের দিকেও আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এই সিয়াম সাধনা আল্লাহকে পাওয়ার সাধনা। কারণ আল্লাহ বলেছিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। আমরা যারা এবছর সিয়াম সাধনার মাধ্যমে, উত্তম শ্রেণীর রোজা পালনের মাধ্যমে যারা আল্লাহকে পেয়েছি, তারা তো পেয়েছি, আর যারা পায়নি
আমাদের নিয়ত করতে হবে আমরা যেন আগামী বছর উত্তম শ্রেণী রোজা রাখার মাধ্যমে, আমরা যেন অলি আল্লাহদের রোজা রাখার মাধ্যমে আল্লাহকে লাভ করতে পারি, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। সেই ব্যাপারে আমাদের সবার সচেষ্ট থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আপনারা বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন সারা বিশ্বে মুসলমানেরা কেউ গতকালকে ঈদ করেছে, কেউ আমরা আজকে ঈদ করছি। কি আপনারা জানেন না জানেন না? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আসলে গতকালকে থেকেই আমার মনটা ভারাক্রান্ত। এর মূল কারণ হলো গতকালকে যখন সকালে ঘুম থেকে উঠলাম, উঠার পর আমাদের বাংলাদেশে ছিল জুমাতুল বিদা। ওঠার পরই প্রস্তুত হচ্ছি আমরা জুমার নামাজ আদায় করব, কিন্তু ফোনে আমাদের বিভিন্ন দেশের আশিকে রাসূলেরা অগণিত মেসেজ, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আমি বাংলাদেশে, আমি ঈদ করব আজকে, কিন্তু ঈদের শুভেচ্ছা পাচ্ছি গতকালকে। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আপনারা বলেন রোজার দিন কি ঈদ পালন করা যায়? আর ঈদের দিন কি রোজা রাখা যায়? এটা উভয় তো হারাম। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এখন কি বলবো, মুসলিম বিশ্বের এমনই এক অরাজকতা, চরম অবস্থা বিরাজ করছে, যা সত্যি আসলেই ভাবলে দুঃখ লাগে। কি লাগে না লাগে না? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, যাই হোক, সারা বিশ্বের আশিকে রাসূলদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম, কিন্তু আজকে আমরা বাংলাদেশে ঈদ উদযাপন করছি। আপনারা বলেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জাহেরিতে আজকে থাকতেন, দয়াল নবীজি যদি গতকালকে ঈদ উদযাপন করতেন, আমরা বাংলাদেশে আমরা কি একদিন পরে করার জন্য অপেক্ষা করতাম? আপনারা কি অপেক্ষা করতেন? সম্মানিত আশিকে রাসূল ভাই, আমরা কেউই তো অপেক্ষা করতাম না। তাহলে এই কেন এই বিশৃঙ্খলা, কেন এই অরাজকতা মুসলমানদের মধ্যে? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, গতকাল অস্ট্রেলিয়াতে আশিকে রাসূলদের সাথে কথা বলে জানতে পারলাম আরও আশ্চর্যের ঘটনা। এক মসজিদে, একই দেশে, একই সাথে রোজা রেখেছে, অথচ এক মসজিদে আগের দিন ঈদ করে, পরের মসজিদে আরেক দিন। আপনারা বলেন এটা কি দুঃখজনক বিষয় নয়? দুই মসজিদের জন্য কি 2 দিন চাঁদ দেখা যেতে পারে? সম্মানিত আশিকে রাসূল ভাই, এটার কারণ কি? এটা হচ্ছে নিজেদের অজ্ঞতা, নিজেদের ভুলের কারণে, বিজাতিদের চক্রান্তের কারণে আজকে আমরা এই চরম পরিস্থিতির মাঝে আছি। আজকে মুসলমানদের কোনো ঐক্য নেই, মুসলমানেরা নানা দলে বিভক্ত। আজকে নানা দলে মুসলমানেরা বিভক্ত হওয়ার কারণে অন্য ধর্মের মানুষেরা আজকে সুযোগ নিচ্ছে, তারা আজকে মুসলমানদের উপর বড় কথা বলার সুযোগ পাচ্ছে। সত্য না মিথ্যা বলেন তো? আমরা চাই এই সমস্যার সুষ্ঠু সমাধান। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সাধারণ মানুষের পক্ষে সমাধান করা সম্ভব না, তবে আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবেন। তবে আশার কথা এই, বর্তমানে অনেকের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে। কি এটা কি আশার কথা নয়? এখন কিন্তু সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, টিভি, বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এখন সংবাদ আসে, মুসলমানরা কিন্তু সচেতন হচ্ছে। সবাই কিন্তু একই সাথে ঈদ, একই সাথে রোজা পালন করতে চায়। কি চায় না চায় না? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, তবে
গুটি কয়েক ব্যক্তিদের কারণে, স্বার্থান্বেষী মহলের কারণে আজকে এই বিশৃঙ্খলা। আমরা নিজেরা যেমন চেষ্টা করছি যার যার অবস্থানে থেকে, পাশাপাশি আমরা আল্লাহর দয়া চাই। আল্লাহ যেন দয়া করে মুসলিম উম্মার মাঝে এই সচেতনতা সৃষ্টি করেন এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে রাসূলের এই ইসলাম ধর্মের প্রতিটি ইবাদত, প্রতিটি অনুষ্ঠান আমরা যাতে একত্রে করে আমরা যাতে নিজেদের ঐক্যটা ধরে রাখতে পারি, আল্লাহ যেন দয়া করে সেই তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, যারা আজকের এই ঈদ উল ফিতরের জামাতে এত মূল্যবান সময় ব্যয় করে, এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন, আপনাদের সবাইকে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সুপ্রিম কাউন্সিলের পক্ষ থেকে জানাই মোবারকবাদ। আহলান ওয়া সাহলান, মারহাবা ইয়া মারহাবা। আল্লাহ যেন দয়া করে আপনাদের সবার এই আগমনকে কবুল করে নেন এবং মাহে রমজানুল মোবারকের সকল ইবাদত কবুল করে নিয়ে আমাদের যেন এর প্রতিদান হিসেবে রাব্বুল ইজ্জতকে পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।